Uh, Hello, students. Assalamu alaikum. How are you all? I hope that all of you are fine by the grace of Allah. I'm also fine, Alhamdulillah. Today, I'm appeared here to provide some information, lessons regarding your last week class activities. I thought that as many of you are engaged in annual sports competition 2026, you may be engaged in cultural display, maybe you are engaged in physical display, and some of you are also engaged in sports event. That is why you cannot attend my class regularly. So I thought that it will be better for you that if I provide my slides, provide my classes that I taught in the class or that I covered in the class through my YouTube channel in this group, then you'll be benefited. You will remain updated with me. And I believe that most of you already started your study at your home by your responsibility, but I thought that I may help you in some way. That is why I'm here to provide my slides in your group. So dear students, you can take your copy and sit with me. In this video, we shall cover the topics or the slides that we covered in our class. Okay, so let's start. So this is a James assistant teacher, this is USC, and the first chapter of our book is multiplication and division. That is chapter 1. And the contents of this chapter is multiplication in normal method, multiplication is the method exercise, and the creative questions. Multiplication in normal method, multiply 735 by 256. So you have been studying multiplication from class 3, I guess. So in the multiplication in class 3, class 4, or in class 2, all are actually same. The differences in class 5, the multiplication will be little bit longer. Nothing else. একটু লম্বা হইতে পারে এখনের মাল্টিপ্লিকেশন গুলো ক্লাস 5 এর, আদারওয়াইজ আগের মাল্টিপ্লিকেশনের সাথে কোনো চেঞ্জ নেই। তো আমরা এটাকে মাল্টিপ্লাই করবো, যারা পারো তারা তো পারো, যারা পারো না তারা আমার সাথে বসে করতে পারো। আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে এই 6 এর সাথে যে 6টা আছে, এই 6 এর সাথে হচ্ছে আমরা 5 মাল্টিপ্লাই করবো, তারপর 3 মাল্টিপ্লাই করবো, তারপর হচ্ছে 7 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, তো 5 6 এর হচ্ছে 30 হচ্ছে আমরা দুটোটাকে বসালাম, আমাদের কাছে ক্যারি আছে, ক্যারিটা হচ্ছে 3। ওকে, তারপর হচ্ছে আমরা 3 সাথে 6 মাল্টিপ্লাই করবো, 3 6 দ্বারা 18, 18 এর সাথে হচ্ছে এই 3টা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের রেজাল্ট হবে 21। তো আমরা 21 এর 1টা বসায় দিব এবং আমাদের কাছে ক্যারি হিসেবে থাকবে 2। ওকে, তারপর হচ্ছে আমরা 6 এর সাথে 7 মাল্টিপ্লাই করবো, 6 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে হচ্ছে হবে 42, 42 এর সাথে হচ্ছে আমাদের ক্যারিটা অ্যাড করলে কি রেজাল্ট হবে 44। ওকে, 6 এর সাথে হচ্ছে সবগুলা নাম্বার 7, তারপর 3, তারপর 5 সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই করা শেষ। এখন আমরা একই কাজ করব হচ্ছে 5 এর সাথে। ওকে, মানে এই 5টাকে, এই যে 5 যেটা আছে সেটাকে হচ্ছে এই 5, এই 3, এই 7 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। তো তোমরা আগে করে ফেলো, যারা পারো তারা হচ্ছে ট্রাই করো, আমার আগে তোমরা করে ফেলো জিনিসটা। ওকে, তাহলে 5 এর সাথে হচ্ছে 5 কে মাল্টিপ্লাই করে দিলে 25 হয়, বাট তার আগে হচ্ছে আমরা এই যে জিরোটা আছে, এই জিরোর নিচে একটা জিরো বসাই দিব। তোমরা কেউ চাইলে হচ্ছে ক্রসও বসাতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা ক্রস বসালে হবে, জিরো বসালে হবে। ওকে, সো আমরা হচ্ছে 5 এর সাথে মাল্টিপ্লাই করব ফার্স্টে 5 কে, 5 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করলে হবে 25। সো 25 এর 5টা হচ্ছে বসাই দিলাম, ক্যারি হচ্ছে আমার থাকলো 2, then I shall multiply 5 with 3, the result is 15। আর 15 এর সাথে যখন এই ক্যারিটা অ্যাড করে দিব তখন 15 আর 2 17 করে ফেলবে। 17 এর 7 বসবে অবভিয়াসলি, আমরা 17 এর 7টা যদি কেটে ফেলি তাহলে হচ্ছে আমাদের এখানে ক্যারি হিসেবে থাকছে কি 1, এটা হচ্ছে 1। 5 7 আর 35, তারপর হচ্ছে ক্যারিটা অ্যাড করলো, সেটা হয়ে যাবে 36। একই কাজ আমরা হচ্ছে এখন আবার করব, কার জন্য, ওই যে আমাদের কাছে যেটা আছে
আমাদের কাছে এখন কি আছে, আমাদের রিমেইনিং নাম্বার কোনটা দেখো তো, আমাদের রিমেইনিং নাম্বার হচ্ছে 2। এই 2টাকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব সেম আগের মতো। সো 2টাকে যদি আমরা 5 এর সাথে মাল্টিপ্লাই করি 5 টু যা 10 হবে। ওকে, তার আগে বলুন যে এখানে আমার একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। তুমি চাইলে ক্রসও বসাইতে পারো, যেমনটা আমি আগে একটু আগে ম্যাথে বলেছিলাম। সো আমি 0 বসাই দিচ্ছি। 5 টু যা হচ্ছে 10, 10 এর মধ্যে হচ্ছে আমরা 0টা বসাই দিব, তাহলে আমাদের ক্যারি থাকবে 1। এই 1টা আমরা রাখবো। তারপর হচ্ছে 3 টু যা 6, 6 এর সাথে এই 1টা অ্যাড করলে হচ্ছে 7। এখন বাকি আছে 2 আর 7। সো 2 আর 7 অ্যাড করলে কত হয়? 2 এর মাল্টিপ্লিকেশন টেবিল পর 2 আর 7 অ্যাড করলে হবে 14। তো মাল্টিপ্লিকেশনটা এখানেই শেষ। তারপর হচ্ছে আমরা নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে সবগুলা নাম্বার অ্যাড করে দিব। অ্যাড করে দিলে হচ্ছে আমাদের চলে যায় যেটা 735 multiplication 256, it will give you a result 188,160. That means 188,160. Okay. আমরা আরেকটা মাল্টিপ্লিকেশন নিব। মাল্টিপ্লাই 439 by 328। এই মাল্টিপ্লিকেশনটা তোমরা নিজে নিজে করতে পারো, সাথে হচ্ছে তারপর আমার ভিডিওতে ব্যাক করে আমার ভিডিওর সাথে তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমার একটা পেয়েছে কিনা। ওকে, সো আমি সাজেস্ট করবো যে প্লিজ তোমরা নিজে নিজে করার ট্রাই করো, তারপরে সেটা বুঝবে তোমার অ্যান্সারটা ঠিক আছে তো। সো লেটস স্টার্ট। যেমনটা আগে বলছিলাম, 8 আর 9 মাল্টিপ্লাই করলে এখানে হবে 72। 72 থেকে যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমাদের ক্যারি থাকবে 7। ওকে, এখন হচ্ছে 8 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করব। 8 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হবে 3 8 আর 24। সো 24 বসাবো আমরা এখানে, কিন্তু 24 এর সাথে আমাদের যে ক্যারি যে একটা 7 ছিল সেই 7টা অ্যাড করতে হবে, তাহলে হবে 31। ওকে, এই 31 থেকে 1টাকে হচ্ছে আমরা বসায় দিব, আমাদের ক্যারি থাকবে 3। তো এখন ক্যারি আমাদের 3 আছে। তারপর হচ্ছে 4 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করব। 4 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করলে হবে 32, এন্ড আমাদের যে ক্যারি 3 আছে সেটা মিলে হবে 30। সো আমরা 35 বসাই দিই। তাহলে আমাদের 8 এর সাথে মোটামুটি উপরে যে নাম্বারগুলো ছিল সব নাম্বারগুলাই মাল্টিপ্লাই করা শেষ। এখন আমরা একই জিনিস রিপিট করব। সেটা কার জন্য? সেটা হচ্ছে 2 এর জন্য। 2 এর সাথে এই যে 2 যেটা আছে, এই 2টার সাথে হচ্ছে আমরা উপরে যে নাম্বারগুলো আছে সেগুলোকে রিপিট করে দিব, মাল্টিপ্লাই করে দিব। তার আগে এখানে ইসলামকে একটা 0 বসাই দিতে হবে, এই জায়গাতে অথবা একটা ক্রস বসাই দিতে হবে। তো আমি হচ্ছে 0 বসাই দিচ্ছি। 0 বসাই দিলাম। 2 এর সাথে 9 মাল্টিপ্লাই করবো। 9 2 আর 18। আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটা ক্লিয়ার থাকা লাগবে, না হলে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো না। সো 9 2 আর 18। 18 এর হচ্ছে আমরা 8 বসাবো, ক্যারি থাকবে 1। ঠিক আছে, তো 1টা আমরা রাখবো। 2 3 আর 6 হচ্ছে 6 এর সাথে এই 1টা অ্যাড করলে 6 প্লাস 1 তোমাকে হচ্ছে রেজাল্ট 7 দেবে। এখন কিন্তু ক্যারি কিছুই নেই, ঠিক আছে। তারপর হচ্ছে 2 এর সাথে তুমি 4 মাল্টিপ্লাই করে দিবা। 4 টু যার কত হবে? 4 টু যার হচ্ছে 8, একদম ইজি। ওকে, এখন হচ্ছে আমরা এই 3 এর সাথে হচ্ছে এই 3টা জিনিস রাইট সাইড থেকে এইটা, তারপর এটা, তারপর এটা, এই 3টা জিনিস হচ্ছে আমরা 3 সাথে কি করবো? মাল্টিপ্লাই করে দিব। কিন্তু তার আগে you have to put a 0 here and another 0 here. So as I was saying that you can put either 0 or cross, which one you do prefer. ঠিক আছে, so 0 বসিয়ে দেই। তাহলে হচ্ছে 3 এর সাথে 9 মাল্টিপ্লাই হবে 27। 27 থেকে আমরা 7টাকে এখানে বসাবো, বাট 2টাকে হচ্ছে ক্যারি হিসাবে আমাদের হাতে রাখবো। 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে 9 হবে। 9 আর 2 মিলে তোমাকে দিবে হচ্ছে 11। 11 এর 1 বসাবো আমরা। 11 এর 1 বসাই দিলে ক্যারি হচ্ছে 1 থাকবে। সো 3 4 12, 2 আর 1 মিলে তোমাকে দিবে 13। ঠিক আছে, সো আমাদের মাল্টিপ্লিকেশনটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে এডিশন করে দিব। এডিশন করে দিলে হচ্ছে আমাদের রেজাল্ট যেটা, সেটা হলো 1,43,992। সো এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে পেজ নাম্বার 6 লেখা আছে এখানে, বাট আমার স্লাইড যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে ওল্ড বুকের যে পেজ নাম্বার সেটা দেখে আমি বানিয়েছিলাম। সো মেবি পেজ নাম্বারটা একটু সেম নাও হতে পারে। তোমরা একটু চেক করে ফেলবে যে পেজে মাল্টিপ্লিকেশন আছে, ওই মাল্টিপ্লিকেশন গুলো তুমি হচ্ছে নর্মাল ম্যাথ মেথড করে ফেলবে।
ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট যে স্লাইডটা আছে সেটাতে চলে যাব। আশা করি তোমাদের এইগুলোতে কোনো প্রবলেম হবে না। বেশি বেশি করতে হবে, একদম মাথা ঠান্ডা রেখে, যাতে হচ্ছে কোনো ধরনের ভুল না হয়। জিনিসগুলো সোজা, তুমি যদি মাথা ঠান্ডা রাখতে না পারো তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবে। মিস্টেকগুলো বুঝতেই পারছো, নাম্বার দেওয়া। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডটাতে যাবো, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজিয়ার মেথড। হ্যাঁ, এখানে 3টা কোয়েশ্চেন আছে। 3টা কোয়েশ্চেন থেকে আমি হচ্ছে প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের সামনে সলভ করবো। সো মাল্টিপ্লিকেশন ইজিয়ার মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি লিটল বিট লঙ্গার মেথড, একটু লম্বা, হ্যাঁ, বাট সোজা। তো লম্বা মানে কিন্তু কঠিন না, লম্বা মানে হচ্ছে জিনিসটা একটু সোজাই থাকবে, বাট দেখতে একটু বড় লাগবে। বড় জিনিস হওয়া মানে কিন্তু কঠিন। ঠিক আছে, যে আমি ক্লাসে বলেছিলাম এই কথাটা, যে লায়ন এবং জিরাফের মধ্যে লায়ন কিন্তু দেখতে জিরাফ থেকে ছোট, বাট লায়নের ক্যারেক্টারিস্টিক্স আর জিরাফের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম না। জিরাফ হচ্ছে শান্তশিষ্ট একটা অ্যানিমেল, ওই জায়গাতে লায়ন হচ্ছে ফিউরিয়াস একটা অ্যানিমেল। তো এই ম্যাচটা দেখতে হয়তো বা জিরাফের মতো লাগবে, বাট ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমার লায়নের মতো। ওকে, একদম সিম্পল। সেখানে তোমাকে যেটা করতে হবে, এই যে 999 আছে, এই 999 কে ব্রেক করতে হবে। এটাকে হচ্ছে আমরা মডিফাই করবো। হ্যাঁ, মডিফাই করবো কিভাবে? যতগুলো নাম্বার থাকবে ততগুলো জিরো দিয়ে দিব আমরা। তাহলে 3টা নাম্বার আছে, 3টা জিরো দিব, তার সাথে একটা 1 দিয়ে দিব। ওকে, সো এটা হয়ে গেল 1000। তো 1000 হয়ে গেলে এখন এখানে আছে 999, আমার এখানে আছে 999, আমি পেয়েছি 1000। তাহলে 1000 থেকে কত মাইনাস করলে 999 হবে? 1000 থেকে আছে 1 মাইনাস করলে 999 হবে। ঠিক আছে, তাহলে আমরা 999 এর বদলা এই জিনিসটাকে লিখে দিব, এবং সাথে যেটা আছে ওটাকে কোনো চেঞ্জ না করে একই রকম রেখে দিব। ঠিক আছে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমি 999 কে একটু মডিফাই করেছি। তারপর যেটা করবো সেটা হচ্ছে 1000 এর সাথে 32 কে মাল্টিপ্লাই করে দিব, আবার এই 1 এর সাথেও 32 কে মাল্টিপ্লাই করে দেবো। তার মানে 32 কে হচ্ছে আমি ডিভাইড করে দেবো, বাকি দুটোর সাথে সেপারেটলি মাল্টিপ্লাই করে দেবো, ডিস্ট্রিবিউট করে দেবো। তো 32 কে ডিস্ট্রিবিউট করে দিলে ব্যাপারটা এইরকম দেখাবে, যে দেখো এখানে আমি 1000 এর সাথে 32 কে মাল্টিপ্লাই করেছি, তারপরে যে এই জায়গাতে 1000 এর পরে মাইনাস ছিল, সেই মাইনাসটা দিয়েছি, এই মাইনাসটা দিতে হবে, তারপর 1 এর সাথেও 32 কে আমি মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, এই কাজটা করতে হবে। এখন জিনিসটা সোজা হয়ে গেছে। 32 সাথে যদি আমি 1000 কে মাল্টিপ্লাই করি, এটা হবে 32,000। 32 সাথে যদি 1 কে মাল্টিপ্লাই করি, এটা হবে 32। দেখো মাল্টিপ্লিকেশনটা কিন্তু ইজিয়ারই হয়ে গেছে। নাম কি ছিল? ইজিয়ার মেথড, তাই না? তো এই মেথডটা ইজিয়ার এই কারণে কি তোমার এখানে মাল্টিপ্লিকেশনটা ইজিয়ার হয়েছে। এবং হচ্ছে তুমি এটা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা, তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে 31,968। এখানে এটা 31,968 হবে। তোমরা ওইভাবে হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলবে। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা ম্যাথস নিব ইজিয়ার মেথডে, সেকেন্ড ম্যাথস যেটা, সেটা করবো। তো সেকেন্ড ম্যাথটা হচ্ছে 990। তো যেমনটা আমি বলছিলাম যে 990 এখানে হচ্ছে 3টা ডিজিট আছে, আমি 3টা জিরো নেবো, সাথে একটা 1 দিয়ে দিব। তো এটা হবে 1000। ওকে, তো 1000 থেকে কত মাইনাস করে 990 হবে? সেটা হচ্ছে 1000 থেকে 10 মাইনাস করে 990 হবে, সাথে 224 যেটা, সেটা এই ডিটেলস থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই হয়ে গেছে। এখন হচ্ছে 1000 কে 24 এর সাথে মাল্টিপ্লাই করে দিব, তারপর 10 কে হচ্ছে 24 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। তোমরা ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট হচ্ছে 23,760। এখান থেকে হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে, পেজ নাম্বার 6 অ্যাক্টিভিটি 1। আবার সেম বলছি, পেজ নাম্বার 6 না, এটা হচ্ছে অন্য কোন পেজে আছে, একটু চেক করে ফেলবা। আমি ট্রাই করবো নেক্সট স্লাইডে যাতে পেজ নাম্বারটা ঠিকঠাক থাকে, এটা আমি মেনটেন করার ট্রাই করবো। যেই পেজে ইজিয়ার মেথড লেখা আছে, পেজ নাম্বার 10 অথবা 8 হতে পারে, পেজ নাম্বার 10 হতে পারে। হ্যাঁ, এই পেজের একদম লাস্টের দিকে দেখবা হচ্ছে তোমার লেখা আছে যে মাল্টিপ্লাই ইজিয়ার মেথড। এটা হচ্ছে আমি একটা কাজ দিলাম যে খুঁজে বের করতে হবে কোন পেজে আছে, তারপর ওই পেজ থেকে হচ্ছে ম্যাথগুলা সবগুলো করে ফেলবে। ঠিক আছে, এই জানুয়ারি মাস যেটা আছে, জানুয়ারি মাসটা হচ্ছে টোটালি কাজে লাগাইতে হবে। জানুয়ারি মাসে যাতে কোনো কিছু বাকি থাকে পড়াশোনা। তারপর আমরা চলে যাবো ডিভিশনে। তোমরা হয়তোবা ডিভিশন অনেকেই পারো, ডিভিশন অনেক সোজা, বাট তাও বেশ কিছু স্টুডেন্টস আছে যাদের ডিভিশনে হচ্ছে অনেক কনফিউশন থাকে, ডিভিশন ওইভাবে পারে না, ওইভাবে বুঝতে পারে। তো তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা তোমরা এখানে দেখবা, ডিভিশনটা করার ট্রাই করবে। ওকে, তো আমরা 3822 কে হচ্ছে 42 দিয়ে ডিভাইড করবো। তো এখানে একটা কথা বলে রাখি যে 42 যেটা, এটাকে বলে ডিফারেন্সার। ওকে, এটাকে বলে ডিফারেন্সার।
ঠিক আছে। আর এই যে 382 যেটা আছে এটাকে বলে ডিভিডেন্ড, ডিভিজর এন্ড ডিভিডেন্ড। তার মানে যাকে আমরা ডিভাইড করব সেটা হচ্ছে ডিভিডেন্ড, আর যা দিয়ে ডিভাইড করব সেটা হচ্ছে ডিভিজর। ঠিক আছে, আমি এক্সপ্লেনেশনটা বাংলায় করছি কারণ হচ্ছে যে ধরো আমি ইংলিশে পড়লাম বাট তুমি অনেকে হচ্ছে আমার কথাটা হচ্ছে ধরতে পারলাম না বা বুঝতে পারলাম। কেসটা হচ্ছে আসলে আমার যে কষ্ট করছি সেটা আর কোনো কাজে দিল না, হ্যাঁ ঠিক না। তো আমি বাংলাতেই পড়ছি যাতে করে তুমি জিনিসটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারো। আপনার মাদার এটা হচ্ছে আমাদের মাদার টাং, ঠিক না, বাংলা। সো 42 দিয়ে হচ্ছে আমরা 3822 কে ডিভাইড করব। এখন 42 দিয়ে তুমি এটাকে ডিভাইড করলে প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে 42 এর চাইতে একটা বড় নাম্বার এই ডিভিডেন্ড থেকে নিতে হবে। ডিভিডেন্ড থেকে 42 এর চাইতে একটা বড় নাম্বার নিতে হবে। ওকে, সো লেটস টেক 3। তো আমাকে বলো 3 কি 42 থেকে বিগার? You can easily say that 3 is less than or smaller than 42. So let's combine 3 and 8. So it becomes 38. Even 38 is smaller than 42. Okay, let's combine these 2 with 38. So it becomes 382 and it is 42. Now 382 is bigger than 42. তাহলে আমরা আমাদের ডিভিশন প্রসেসটা শুরু করব 388 ধরে। ঠিক আছে, আমরা 42 দিয়ে ডিভাইড করার জন্য 382 এই জায়গাটাকে সিলেক্ট করেছি। প্রথম কাজ এইটা যে একটা পার্ট ডিভিডেন্ড থেকে সিলেক্ট করতে হবে যেটাকে আমরা ডিভিডেন্ড দিয়ে ডিভাইড করি। এখন কাজ হচ্ছে 42 এর মাল্টিপ্লিকেশন টেবিল, যারা হচ্ছে মাল্টিপ্লিকেশন একটু ফাস্টার তারা হচ্ছে চাইলে নর্মালি একটু চিন্তা করে লিখতে পারো। আর যাদের হচ্ছে প্রবলেম আছে তারা একটু টাইম নিয়ে হচ্ছে 42 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা একটু লিখে ফেলবা যদি পসিবল হয়, যদি টাইম থাকে আর কি। আর অবভিয়াসলি এগুলো প্র্যাকটিস করে হচ্ছে মানে ইয়ে করে ফেলতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে, বিকজ ইউ নট গেট এনাফ টাইম টু রাইট দ্য মাল্টিপ্লিকেশন টেবল। সো ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন দিস ফিল্ড। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা 382 এর যে থেকে যে স্মলার নাম্বার আছে সেটা নিই। 42, 84 এটাও স্মলার, এখনো স্মলার, এটাও স্মলার, এটাও স্মলার। 252 স্মলার, এটাও স্মলার, এটাও স্মলার। এটা হচ্ছে 378। আমার ভিডিওর কারণে হয়তো তোমরা নাও দেখতে পারো। এটা হচ্ছে 378, বাট লাস্টেরটা হচ্ছে 420। ঠিক আছে, তো 420 আমি লিখতে পারবো না কারণ 420 নিলে আমার 382 থেকে বড় হয়ে যাবে। So 420 is not acceptable. আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যেটা সেটা হচ্ছে 378. So 378 42 এর কত টাইমস? 9 টাইমস। এই 9টা চলে যাবে এখানে, আর এই যে 378 এটা চলে যাবে এই যে স্লাইডে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা হচ্ছে ফার্স্টে যে কোনো একটা পার্ট সিলেক্ট করা ডিভিডেন্ড থেকে, বড় একটা পার্ট যেটা ডিভিডর থেকে বড় হবে সিলেক্ট করা। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল থেকে আমার হচ্ছে ডিভিডেন্টের যে পার্টটা আমি সিলেক্ট করেছি তার চেয়ে ছোট একটা নাম্বার এখানে বসাবো। এখানে আমি সাবট্রাক্ট করবো, রিমাইন্ডার হচ্ছে 4 থাকে। তারপর হচ্ছে আমরা 2টাকে নামায় নিয়ে আসবো, একটা নাম্বার নামাইতে পারবো। ওকে, তুমি একসাথে কখনো 2টা নাম্বার নামাইতে পারবা না, তোমাকে একটা নাম্বারই নামাইতে হবে। হ্যাঁ, ইন এনি কেস তোমাকে যদি 2টা নাম্বার নামাইতে হয় তাইলে এখানে তোমাকে ফাইন হিসেবে একটা 0 দিতে হবে, ওটাকে আমরা পরে আসবো। ওকে, তো আমরা একটা নাম্বার আছে, একটা নাম্বারই নামাইলাম। এখন হচ্ছে 42 ones are 42 ইজিলি মিলে যাচ্ছে, রিমাইন্ডার ইজ 0। সো দি কোয়েশন্ট ইজ 91 and রিমাইন্ডার ইজ 0। এটাকে কোয়েশন্ট বলে, এই যে 91 এটাকে বলে কোয়েশন্ট। ওকে, it's not quotient, it's quotient। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আরেকটা ডিভিশন আমি নিয়েছি, এখানে আছে 278 এবং সাথে আছে 64,256। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম কাজ কি বলছিলাম আমি একটু মনে করে দেখো যে 278 থেকে একটা বড় নাম্বার নিতে হবে। তাহলে আমি যদি অনলি 6 চিন্তা করি সেটা 278 থেকে বড় না, 64 সেও বড় না, 642 দিস অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 278
এখন কাজ কি, এখন কাজ হচ্ছে 278 কে তুমি মাল্টিপ্লাই করবা 1 2 3 4 এরকম দিয়ে মাল্টিপ্লাই করার পরে তোমার হচ্ছে 642 এর ছোট যেটা আছে সেটা বসাবো। তো আমি এখানে 278 এর মাল্টিপ্লিকেশন টেবিল লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। সো 642 থেকে এটাও ছোট, এটাও ছোট, এইটা কিন্তু ছোট না। তো আমি কিন্তু এটা নিতে পারবো না, আমি এটা নিতে পারবো না, আমাকে হচ্ছে নিতে হবে এই যে 556। তো 556টা এখানে চলে আসবে এন্ড এই 2 যেটা আছে সেটা উপরে চলে যাবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডিভাইড ডিভিশন করছি। এখানে হচ্ছে 2 টাইমস নিয়েছি, 278 এর 556টা নিচে আছে। এখন হচ্ছে সাবট্রাকশন করে ফেলবো। 86 থাকলো উপরে, দেখো এখানে 2টা নাম্বার আছে, বাট আমি কি বলেছিলাম যে একটা নাম্বার তুমি আনতে পারবা, একটা নিয়ে আসবা। ওকে, আচ্ছা, সো এখন হয়ে গেলে 865। তো 865 এর ভিতরে বা 865 এর জাস্ট ইমিডিয়েট জুনিয়র যে নাম্বারটা সেটা নিব। এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা কিন্তু বড়, তো এটা আমি নিতে পারবো না। তাহলে আমরা যেটা নিব 3 টাইমস অফ 278, এই 834টা এখানে আসবে এন্ড এই যে 3 যেটা আছে সেটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, তো 834 সেটা হচ্ছে 3 টাইমস অফ 270। এখন হচ্ছে আমরা সেই সাবট্রাকশনটা আবার করবো, সাবট্রাকশনটা করলে 31 আসে। এখন হচ্ছে ওই যে উপর থেকে আবার 6 আনতে পারবো। ওকে, সো 316 হয়ে গেল। এখন 316 থেকে ছোট কোনটা, 271, কারণ 556 কিন্তু 316 থেকে বড় হয়ে যায়, সো এটা নিতে পারবো না। 278 এর অনলি 1 টাইম নিতে হবে। ওকে, তাহলে 1 টাইম আমরা নিয়ে নিই। হচ্ছে আমার রিমাইন্ডার থাকে 38, সো দি কোএফিশিয়েন্ট ইজ 231, রিমাইন্ডার 38। হোমওয়ার্ক পেজ নাম্বার 8, ডিভিশন 1 2 3। সো 1 2 3 না, এখানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলাই করতে হবে। তো যেমনটা আমি বলছিলাম যে এখন জানুয়ারি মাস আমাদের স্পোর্টস থাকবে, অনেক কিছু থাকবে, তারপর হচ্ছে ফেব্রুয়ারিতে হয়তো বা পিকনিক থাকবে। হ্যাঁ, এরকম করতে করতে ক্লাসটা অনেক টাইম চলে যাবে, তোমাদের পড়ালেখাটা একটু স্লো হয়ে যেতে পারে। সো এখন স্লো হয়ে গেলে পরে পরীক্ষার টাইমে হচ্ছে বেশি সাফার করতে হবে, একসাথে অনেকগুলো জিনিস শেষ করা যাবে না। সো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই টাইমটা হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, সিলেবাসটা হচ্ছে একটু কাভার করে রেখে দিতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার নেক্সট উইকে যে স্লাইড গুলো আছে সেগুলো হচ্ছে আমি নেক্সট উইকের ফ্রাইডেতে ট্রাই করবো আবার, তো তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা হচ্ছে বাসায় পড়াশোনা করতে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।